যে আমি তো ছোটবেলায় মা হারিয়েছি, তুই আমার একটা মা। চাচু আসলে মানে পিকচার তুলতে পছন্দ করতেন না। সে সময়টা আমি তোমার সাথে কাটাবো, তখন তুমি আমার যত্ন নিও, আমাকে কখন একা ছেড়ে যেও না। আফসোস সারা জীবনের থেকে যাবে। পরিবার থেকে শুধুমাত্র চাচুই ছিল যে আমাকে বুঝতো, আমাকে আদর করতো। আমি চাচু সবসময় কাছাকাছি থাকতাম, আমার কাছে সবকিছু শেয়ার করতো। একটা কবিতা লিখলেও ওইটা আমাকে ভিডিও কলে গিয়ে আবৃত্তি করে শোনাতো যে কেমন হয়েছে কবিতা। আমার নামে উনি একটা কবিতা লিখেছিলেন। সবচেয়ে বেশি যোগাযোগ ছিল আমার ছোট বোনের সাথে। চাচু সবসময় ওর সাথে কন্টিনিউয়াসলি ভিডিও কলে কথা বলতো এবং ও হলো বাচ্চাদের মতো শাসন করতো। চাচু মানে ছোট বাচ্চাকে মা যেভাবে শাসন করে সেম ভাবে ও চাচুকে শাসন করতো। যখন লাস্ট টাইম চাচুর সাথে এসে দেখা করেছিলাম, চাচুর বার্থডে ছিল তখন 7ই অক্টোবর। আমাকে সবসময় না করতো যে আসিস না আসিস না, উনি হসপিটালে ছিলেন, পিজি হাসপাতালে ভর্তি ছিলেন। তখন আমি চাচুর কাছে এসেছিলাম। তো উনি লাস্ট সময়ে আমি যতক্ষণই থাকতাম চাচুর মাথায় হাত বুলিয়ে দিতে হতো আমার। উনি শুয়ে থাকতেন, আমি মাথায় হাত বুলিয়ে দিয়ে দিয়ে গল্প করতাম আর একটু বকাঝকা করতাম যে কেন ঠিকঠাক করে ওষুধ খাচ্ছে না, কেন সুস্থ হয়ে উঠছে না, একটু চেষ্টা করলেই তো হয়ে যায়, বা আমরা পরিবারের সাথে থাকলেও তো হয়ে যায়। তো ওই সময় আমার হাতটা ধরে ওনার বুকের উপরে এভাবে রেখে দুইটা হাত দিয়ে আমার হাতটা চাপড়ে ধরে চোখগুলো বন্ধ করে জাস্ট আমাকে বলেছিল যে আচ্ছা ঠিক আছে, আমাকে আর বকো না, সে সময়টা আমি তোমার সাথে থাকবো, সে সময়টা আমি তোমার সাথে কাটাবো, তখন তুমি আমার যত্ন নিও, আমাকে কখন একা ছেড়ে যেও না। চাচু আসলে মানে পিকচার তুলতে পছন্দ করতেন না, এটা কেউই জানে না। ভক্তদেরকে উনি কখনো কষ্ট দিয়ে কোনো কিছু বলেননি, কিন্তু আমাকে বলতেন যে আসলে জানিস এত এত ভালোবাসার মানুষ আমার কাছে আসে যে আমি আসলে ছবি তুলতে মানা করতে পারি না, কিন্তু আমি না খুবই বিরক্ত হয়ে যাই, বারবার ক্যামেরা দিকে তাকাতে হয়, এই ব্যাপারগুলো আমি বিরক্ত হয়ে যাই। কিন্তু আজকে আমি ভাবছি যে আজকে তো আমার চাচু নেই, এখানে শুয়ে আছেন, এত এত ক্যামেরা তার সামনে আছেন, আমার চাচু কিছুই বলতে পারছে না যে আমি আসলে বিরক্ত হচ্ছি বা কি। আমাকে সবসময় মা বলতো যে আমি তো ছোটবেলায় মা হারিয়েছি, তুই আমার একটা মা। আমাকে বলতো যে তোর যখন একটা জব হবে, তুই যখন ঢাকায় আসবি তখন আমার একটা বাসা নিবি, আমি তোর সাথে থাকবো। চাচুর গালে দুটো টোল পড়তো, সেম সেম ওনার মতো আমার গালেও দুটো টোল পড়ে। তো এই টোল নিয়ে একটা কবিতা ছিল। চাচুর একজন ভক্ত ছিলেন, ওনার নাম ছিল সালমা আর আমার নাম বিপাশা। তো ওই দুটা নাম মিলিয়ে ওনার গালেও টোল পড়তো। ওই দুটা মানুষের নাম মিলিয়ে উনি লিখেছিলেন সালমা ও বিপাশার দোগালের টোল, পানিতে কচুরি পানা, ডানায় বকুল। আফসোস সারা জীবনের থেকে যাবে, কারণ একটা টাইমে আমার বোন যদি আল্লাহ যদি তৌফিক দেন ও ভালো কিছু করবে বা আমি একটা জব করব, কিন্তু আমার চাচুকে আমি পাবো না আর। আমি কোনোদিন আমার চাচুকে কাছে এনে রাখতে পারিনি। আমার চাচুর যে স্বপ্ন ছিল আমার কাছে এসে থাকবে, শেষ সময়টা আমাকে 1 মিনিটের জন্য সৃষ্টিকর্তা দেননি। আমি বিশ্বাসই করতে পারছি না যে আমার চাচু আর নেই এই পৃথিবীতে।